অনেক গরুর ব্যাপারী আছে যারা মনে করেন হয়তো লোক আসলে মানে রাব ব্যবহার করে বা সেইভাবে আসলে গুরুত্ব দেয় না হাটে আসার আগে, মানে পরে আসার আগে হয়তো অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু হাটে আসার পরে মনে করেন সেইভাবে ব্যবহারটা আসলে দেয় না। সেক্ষেত্রে যেহেতু আপনি মফিজুল ভাই এখানে আসলেন, মফিজুল ভাই আপনার কেমন কি ব্যবহার পাইলেন এবং মফিজুল ভাই কি আপনার ঠকাইছে কিনা বা কোনো দুর্ব্যবহার করছে কিনা? না, আমি তো অনেক ব্যাপারের সাথে কথা বলছি। মফিজুল ভাইয়ের সাথে কথা বললাম, আমি কথা বলে যে আমার তারে বলছি যে আমি কিন্তু আপনার ভাইয়ের মতো, সেইভাবে আপনি আমার গরুগুলো দেবেন। কিন্তু মফিজ ভাই যেভাবে আমি বলে দিছি একদম 100-100 আমার গরুগুলো কারেক্ট করে দিছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা। দর্শক, আজ 21শে এপ্রিল, রোজ রবিবার। আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা জেলার তালা থানা অবস্থিত জেটুয়া পশুহাটে। দর্শক, আজ এখান থেকে মফিজুল ভাই 13 পিস ষাঁড় গরু বিক্রি করছে ঢাকার খামারির কাছে। দর্শক, ভাই এগুলো কেমন কি দামে সেল করলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা দিব। আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমান ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? মোটামুটি ঈদের পর এখন ভালো আছি আর কি। আপনার তো আমরা মঙ্গলবার একটা প্যাকেজ দিয়েছিলাম, ওখানে 15 পিস ষাঁড় গরু দিয়েছিলেন। সেই ভিডিও দেখে তো আজকে আপনার কয় পিস বিক্রি হলো? 13 পিস মালিকানা আছে, 13 পিস মাল একজন নেছে। 13 পিস বিক্রি করছেন? জি ভাই, এখন তো আমরা দেখতে পাচ্ছি মানে আপনার রোজার পরে কুরবানিকে কেন্দ্র করে বাজারটা অনেকটা চড়া হয়ে গেছে। মানে আগে যেভাবে বাজার যাচ্ছিল জি, ওই জি। তুলনায় গরু প্রতি আমরা দেখি প্রায় 2-3 হাজার টাকা বেড়ে গেছে। একটু বাড়ছে, 2-3 এমনি বাড়ছে, তবে কেনার মতন তো দামে গেলে দামে বিক্রি হবে। আমরা তো এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু বিক্রি করছেন। মানে যিনি কিনছে ওনার বাসা কোথায়? ওনার বাজার ঢাকা, ঢাকা। পুরাতন ঢাকা। তাহলে এখানে মোট 13 পিস। 13 পিস। এই 13 পিস গরু মানে কি রকম দামে বিক্রি করলেন এই 13 পিস মিলে আমি এই 13 পিস মাল আমি এবারে 67,000 টাকা করে বিক্রি করেছি। 67,000 টাকা জি। করে। দর্শক, আজকের মফিজুল ভাই এই 13 পিস বিক্রি করছে 67,000 টাকা করে। আমরা গরুগুলো ভাই যেহেতু বিক্রি করছে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি চান মফিজুল ভাইয়ের কাছ থেকে আপনারা এরকম দামে গরু কিনতে পারবেন। আর সবসময়ের জন্য আপনারা জানেন যে আমি মফিজুল ভাইকে ভিডিও দেখিয়ে থাকি আপনার বিভিন্ন পশুহাট থেকে। আপনারা মফিজুল ভাইয়ের কাছ থেকে নির্ভয়ে গরু কিনতে পারবেন এবং ভাই একজন সলিড মানুষ, আপনি এখানে ঠকবেন না আসলে। ভাই, এই যে গরুটা আছে এটা বিক্রি করছেন 67,000 টাকা করে। বা এই গরুটা যদি আপনি সিঙ্গেল বিক্রি করতেন আজকে যে রবিবার চাঁদখালি পশুহাট যেভাবে দাম গেছে ওই তুলনায় কেমন দাম হতো এটা? 85,000 টাকা বিক্রি হবে সিঙ্গেল। সিঙ্গেল। এরপর দেখতে পাচ্ছি এই সাইডে দেখাও, আমরা এখানে দেখতে পাচ্ছি মানে সুন্দর সুন্দর কালারফুল। আসলে আজকে ভাই যে গরুগুলো নিচে সুন্দর কালারের, সব সুন্দর সুন্দর এখানে কালার কিন্তু মাল। আমার সাদা কালার গরু জোগাড় আমরা করতে অনেক কষ্ট হয়েছে এই মালগুলো আমার। এটাকে দাচ্ছে গরুটা দুধা। 2 দাঁত। জি। এটা সিঙ্গেল একটু অনেক কষ্ট হয়েছে এই মালগুলো আমার। এটাকে দাচ্ছে গরুটা দুধা। 2 দাঁত। জি। এটা সিঙ্গেল কেমন কি দাম যাইতো? এটা ওর থেকে 2,000 টাকা বেশি বিক্রি হবে, 77 মানে 87,000 টাকা বিক্রি হবে। কিন্তু জি। বিক্রি করছেন 67,000 টাকা। 67 বিক্রি করছি। একটু মাঝারি সাইজের যে গরুটা জি, আছে, এটা এবারে মিলি এই বেসিস আর কি। এটা কত যাচ্ছে? ওটা দুধা। 2 দাঁত। জি। এরপর দেখতে পাচ্ছি এটা মনে হয় দাঁতি নাই। দাঁতে দাতা দাঁতা এটা? দাতা এটা দাঁতে নাই। এটা দাঁত আছে। জি। এটা কি কুরবানি আসছে দাঁত বের? কোরবানি আসছে, দেখে দাঁত নড়তেছে, কালকে তো দেখা হয়েছে দাঁত নড়তেছে। এরপরে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গরু নিচে। এটা তো যাচ্ছে দুধা। 2 দাঁত। জি। এখানে দেখতে পাচ্ছি আরো একটা সুন্দর গ্রোথের গরু। দুধা। ভাই, এটা বাজার অনুযায়ী কেমন দাম আছে? এখন দাম বর্তমানে এটার দাম মার্কেটে আছে 65-66 দাম আছে। আমরা তো আজকে চাঁদখালি পশুহাটে দেখলাম মোটামুটি বাজারটা অনেক চড়া। চলো আমার 2-3 টাকা বাড়ছে প্রতি মানে পিসি 2-3 টাকা বাড়ছে। লালটা কেমন কি সিঙ্গেল দাম হইতো? লালটা 66-67 সিঙ্গেল কাটি বেচা যেত। এখানে দেখতে পাচ্ছি যে কালো কালারের সেম ক্যাটাগরির গরু। এই জোড়াটা কেমন কি বর্তমান বাজার অনুযায়ী দাম এই আছে? বাজার তোমার এই দুটো মাল 145 যায় কাটি কাটি, কিন্তু আসলে আমি লাঠে বেশি তো ভাই, একবারে। আসলে আপনার একটা অনেক সময় তো যখন আপনারা যেহেতু গরুর ব্যবসা করেন, একটা গরুর প্রতি তো আপনাদের মোটামুটি লাভ না হলে তার বিক্রি করেন না। মানে প্যাকেজে বিক্রি করলে তো হয়তো একটু সুবিধা হয় আপনাদের নাকি? এই মাল 13টা মাল বেশি যে টাকা লাভ হয়েছে তো আমার ক্যারিং খরচ চলে গেছে, আমি লাভ করতে পারি না। শুধু ভাই সাথে অনেকদিন কথা বলি, আমি কেনা টাকা মাছ আছে। এখানে দেখছি সর্বশেষ যে গরুটা আছে এটাও তো সুন্দর গরু। হ্যাঁ, সুন্দর গরু। যাচ্ছে গরুটা দুধা। 2 দাঁত। জি। ভাই, ওই গরুটা ওজন কেমন কি আছে? ওজন আপনার 110-15 কেজি ওজন আছে। 110-15 কেজি জি। হবে না? জি। দর্শক, আমার পাশে দেখতে পাচ্ছেন ভাই ঢাকা থেকে আসছে এবং মফিজুল ভাইয়ের কাছ থেকে এই 13 পিস ষাঁড় গরু কিনছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, সেই সুদূর ঢাকা থেকে প্রায় 350-400 কিলো পাড়ি দিয়ে এখানে আসছেন এই সাতক্ষীরা জেলায়। এখন এখানে এসে মানে এখানে সার্বিক দিক এবং সবার ব্যবহার কেমন কি পাইলেন ভাই এখানে এসে? হ্যাঁ, মাশাল্লাহ। আমি গরু কেনার আগেই ইউটিউব দেখে মফিজ ভাইয়ের সাথে কথা বলি যে ভাই আমার কুরবানি সামনে রেখে কিছু মানে হাই কোয়ালিটির, মানে 100-100 হবে গরুগুলা। মানে দেশের ভিতরে ভালো হবে। হ্যাঁ, দেশালের ভিতরে ভালো গরু হবে। আমি ঠিক যেভাবে বলছি গরুগুলো আমি ঠিক সেভাবে পাইছি। এখন আমরা তো হ্যাঁ, দেখেছি অনেক সময় 100-100 গরু পাইছি আমি। আমি তো আসলে দেখলাম যে আপনার এখানে ভাই হ্যাঁ। যেগুলো গরু দিছে
এখানে সবগুলো কালারফুল গরু দিছে হ্যাঁ হ্যাঁ কুরবানি উপযুক্ত। সাদা গরু দেয় না, হ্যাঁ হ্যাঁ কারণ সাদা গরু কিন্তু কুরবানির সময় বিক্রি করতে গেলে একটু হ্যাসেলের শিকার হওয়া লাগে। সবাই চায় লাল কালো, কিন্তু সাদার দিকে কেউ মানে নজর দেয় না। নজর দেয় না, সঠিক। মানে চাহিদা, কুরবানিতে চাহিদা সম্পন্ন গরু যেটা আর কি এই সেটা যে আরো বল। পিস নিলেন, এছাড়া কি আপনার খামারে গরু আছে না? এগুলাই আপনার না, এগুলি ফার্স্ট টাইম, এটাই ফার্স্ট টাইম। কি আপনি ফার্স্ট টাইম কিনছেন গরু, নাকি এর আগেও আপনি কি পালছেন? না, আমি ফার্স্ট টাইম নিছি, ফার্স্ট টাইম ফার্স্ট টাইম গরু। হ্যাঁ হ্যাঁ, গরু জগতে আসছে। এখন এই 13 পিসে কি সীমাবদ্ধ থাকবে নাকি এবছর, নাকি আরো উঠাবেন? না, এবছর মানে কুরবানির পরে উঠাবো আর কি, কুরবানিতে এগুলো সেল হয়ে যাবে। মানে কুরবানি, প্রথমে অল্প নিয়ে দেখতে হ্যাঁ কি হয়। সঠিক। আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আপনাকে খেয়ালও ম্যানেজ করে দিয়েছে। খ্যাট এখান থেকে নিয়ে গেছি, ঢাকাতে মনে করেন খ্যাট তো পাওয়া যায় না, আমি একসঙ্গে গাড়ি ট্র্যাকে করে নিয়ে যাব, মনে করেন যে গরু যাতে খাওয়ানো যায়। সব থেকে সুবিধা হয়েছে কি আপনার, আপনি যেখান থেকে খেয়াল নিয়ে যাচ্ছেন, যেহেতু এই গরুগুলা এই অঞ্চলের খাদ্য খাবার খেয়ে অভ্যস্ত, আপনার এইগুলো নিয়ে গেলে কিন্তু সুন্দরভাবে খাবে, কিন্তু কিন্তু মানে কোনো সমস্যা করবে না। কোনো সমস্যা করবে না, মানে সঠিক সেক্ষেত্রে গরুগুলো আপনার অনেক মানে সুন্দর দ্রুত গ্রোথ আসবে এগুলা। সঠিক। আর যেহেতু এই গরুগুলো আপনার এই দক্ষিণ অঞ্চলের প্রান্তিক পর্যায়ে থাকে, এগুলো যদি আপনি নিয়মিত গোসল দেন এবং সুন্দরভাবে পরিচর্যা করেন, এখান থেকে সুন্দর বেনিফিট পাবেন আপনি। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করা ভাই, যায়। এখন যেহেতু মফিজুল ভাই এখানে আসছেন, অনেক গরুর ব্যাপারী আছে যারা মনে করেন হয়তো লোক আসলে মানে রাব ব্যবহার করে বা সেইভাবে আসলে গুরুত্ব দেয় না। হাটে আসার আগে মানে পরে আসার আগে হয়তো অনেকেই মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু হাটে আসার পরে মনে করেন সেইভাবে ব্যবহারটা আসলে দেয় না। সেক্ষেত্রে যেহেতু আপনি মফিজুল ভাই এখানে আসলেন, মফিজুল ভাই আপনার কেমন কি ব্যবহার পাইলেন এবং মফিজুল ভাই কি আপনার ঠকাইছে কিনা বা কোনো দুর্ব্যবহার করছে কিনা? না, আমি তো অনেক ব্যাপারের সাথে কথা বলছি, মফিজুল ভাইয়ের সাথে কথা বললাম, আমি কথা বলে যে আমার তারে বলছি যে আমি কিন্তু আপনার ভাইয়ের মতো, সেইভাবে আপনি আমার গরুগুলো দেবেন। কিন্তু মফিজ ভাই যেভাবে আমি বলে দিছি, একদম 100-100 আমার গরুগুলো কারেক্ট করে দিছে, মোটামুটি আপনি এই কারেকশন 13 করে পিস দিছে। গরু নিয়ে তো আপনি সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, মার্শাল্লাহ, এই 13 পিস গরু নিয়ে আমি সন্তুষ্ট। যেহেতু আপনি ফার্স্ট টাইম গরু উঠাচ্ছেন, হ্যাঁ। মফিজুল ভাই আপনাকে গরু দিছে, যদি আপনি ফার্স্ট টাইম নিয়ে যদি এখানে লাভবান হন, কারণ একজন একটা কাজ যখন নামে তখন কিন্তু অনেক আশা বুকে বেঁধে আপনার সেই কাজের প্রতি আসলে আকৃষ্ট হয়ে নামে। যদি এখান থেকে আপনার লাভবান হয়, হয়তো নেক্সটে আপনি আরো বড় বড় পরিসরে করবেন, তখন তো অবশ্যই তো মফিজুলের কাছ থেকে গরু নেবেন। অবশ্যই অবশ্যই, কারণ তার যে আচার ব্যবহার, যে আপ্যায়নটা, আমি তো গতকালকে আসছি, গতকাল থেকে সে আমার সাথে যথেষ্ট সহযোগিতা করছে। হ্যাঁ, আমার খ্যার নেওয়া বলেন বা গরুর খাওয়ানো দাওয়ানো একদিন রেখে তার পরিচর্যা বলেন, সব দিক থেকে সে সহযোগিতা করছে। মানে সে মানে একজন অনেস্ট। হ্যাঁ, অবশ্যই, কারণ কি মানুষ কিন্তু হাতের যেমন 5টা আঙ্গুল সমান না, মানুষ কিন্তু সবাই সমান না। যেহেতু কারণ অনেকে যারা গরুর ব্যবসা করে এদেরকে মানুষ বিশ্বাস করতে চায় না, কারণ আমি যেহেতু এই সেক্টরে আছি, আমি ভিডিও বিভিন্ন জায়গাতে উপস্থাপন করে থাকি, কারণ আমি এগুলো কিন্তু বুঝি আর কি। সেক্ষেত্রে যেহেতু মফিজুল ভাই আমার কাছে, মফিজুল ভাইয়ের সঙ্গে আমারও সম্পর্ক মানে অল্প দিনের, তারপরে ওনার সঙ্গে মিশে আমাকে ভালো লাগে আসলে। সবাই যেভাবে চলে উনি একটু ব্যতিক্রম। না, যেভাবে আমি তার সাথে কথা বলছি, আমি এইসব কাজে সেটা পেয়েছি আর এখন কি। আপনার ঢাকা বাসা কোথায় ভাই? পুরান ঢাকা আমার, পুরান ঢাকা। পুরান ঢাকা, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ইসলামবাগ, লালবাগ, ইসলামবাগ। দর্শক, আপনারা দেখলেন ভাই ফার্স্ট টাইম গরু নিচ্ছে মফিজুল ভাইয়ের কাছ থেকে। আশা করি আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই এই গরুগুলো নিয়ে এখান থেকে একটা বেনিফিট পায়, কারণ যেহেতু প্রথম শুরু করছে হয়তো এখানে ভাইয়ের একটু পালতে অসুবিধা হবে, কারণ কি এই সম্পর্কে যেহেতু ভাইয়ের মানে অভিজ্ঞতা অর্জন করবে এইগুলো দিয়ে। এইগুলা দিয়ে সঠিক। মফিজুল ভাই, এখন ভাই তো আপনার সম্পর্কে অনেক কিছু বললো, এখন যেহেতু ভাই যেভাবে ব্যবহার দিছেন বা যেভাবে গরু দিচ্ছেন, আমার দর্শক যেহেতু এইগুলা তো দেখে কিনতে পারবে না, এইগুলা যেহেতু এগুলো নেক্সট গন্তব্যস্থান ঢাকা চলে যাবে, এগুলা আমার দর্শক যদি চায় যে এই রকম সেম ধরনের গরু কিনবে, এই 67,000 টাকা করে প্যাকেজ অবশ্যই তো দিতে পারবে। আমি এরকম মাল যত কষ্ট ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করবো। আর এরকম ব্যবহার পাবে তো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমি ব্যবহার অনুসারে ভালো করতে পারিনি, যেহেতু আমি তেমন মানে ইয়ে নেই আর কি, সময় ছিল না, তারপরে যেটুকু পারিছি মানে তার সাথেই ছিলাম। আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01737 40 53 57, নাম্বার তো অল টাইম খোলা অল টাইম খোলা। এবং যে কোনো সময় ফোন দিলে তো আপনার সঙ্গে কথা যে কোনো অল টাইম আমাকে পাবে। আমি বাসার থেকে গরু দিই, হাটের থেকে গরু দিই, যে কোনো জায়গার থেকে মানে গরু নিলে আমি দিতে পারবো। মানে এটুকু তো আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার কাছ থেকে জি। গরু নেবে, আসলে ঠকার চান্স খুবই কম। ঠকা মানে ঠকপাই না, আমি ঠকে যাবো, কিন্তু তাকে ঠকাবো না। আমি তার বিচুলি, এই যে গরুগুলো বেচেছি তার বিচুলি কিনে দিয়েছি কম রেটে, ওরকম রেটে পাওয়া যাবে না। আমি কিনে দিয়েছি, গাড়িও ঠিক মতো হাজির করেছি, সব মানে তার খুশি রাখার জন্য অনেক কষ্ট করেছি। এখন আমি চাই যে আপনারা এরকম তো ভাবে ব্যবসা করেন, কারণ আপনার কাছ থেকে একটা মানুষ নিয়ে যেন হতাশ না হয়, কারণ অনেকে কিন্তু আসে দূর দূরান্ত থেকে, এই আমাদের ভিডিও দেখে অনেক দূর দূরান্ত থেকে এসে যদি এখান থেকে এসে হতাশ হয়, তখন কিন্তু আমাদেরও খারাপ লাগে, যখন ফোন করে বলে যে ভাই আমরা গরু নিয়ে গেছি কিন্তু এই অসুবিধা, তখন আমাদেরও খারাপ লাগে। আশা করি সবাই আপনার কাছ থেকে যারা গরু নেবে অবশ্যই জিতবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখলেন মফিজুল ভাই আজ 13 পিস ষাঁড় গরু বিক্রি করলো 67,000 টাকা করে লাটে। যদি ভাইয়ের কাছ থেকে এরকম ধরনের গরু কিনতে চান, ভাইয়ের নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিব, আপনারা ওখান থেকে নিয়ে যদি মফিজুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন,
আপনারা সুন্দর সুন্দর ষাঁড় গরু কিনতে পারবেন। দর্শক, আজ এই জেঠুয়া জালালপুর গ্রাম থেকে ভিডিও পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।